নমস্কার। আজকে লো ব্যাক পেনে আমরা যে ভুলগুলো করে থাকি, বিশেষ করে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের যখন কোমর ব্যথা হচ্ছে বা আমাদের যখন একটা ট্রমাটিক ফেজ আমরা কাটিয়ে উঠি, বা অনেকের ক্ষেত্রে আপনারা ওষুধ খেলেন বা আপনারা ফিজিওথেরাপিস্টকে দেখালেন, তারপর আপনি অনেকটাই সুস্থ। মানে যদি আমি পেইন স্কেল দেখি তখন হয়তো আপনার ব্যথা 1 বা 2 বা মোরাললেস ইউ আর অন আ রাইট পজিশন, কিন্তু আপনার পিঠে একটু শক্ত আছে, স্টিফনেস আছে। তখন আমরা কতগুলো খুব বাজে ভুল করে থাকি, যে ভুলগুলো আমাদের ভবিষ্যতে অনেকগুলো সমস্যা নিয়ে আসতে পারে। তো আজকে আমার মেন আলোচনা সেই জিনিসগুলো নিয়ে, যে ভুলগুলো আমরা বাড়িতে সাধারণত করি। চেষ্টা করবেন বাড়িতে এই ভুলগুলো না করতে, সেটা আপনার ভবিষ্যতের জন্য অনেকটা বেটার। তাহলে আমরা যে জিনিসগুলো করবো না, অনেক ক্ষেত্রেই আমাদের কি হয়, আমাদের কোমরের এই জায়গাটাতে আমরা একটা স্টিফনেস ফিল করি, লোয়ার ব্যাকে মনে হয় যে পিঠটা শক্ত হয়ে আছে। তো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা নিচেদের কি করি, আমাদের মোবিলিটি কমে যায়, মানে কি পিঠটা শক্ত, একটু সেরকম মুভমেন্ট করছে না, আমার ব্যথা এখন কম আছে। তখন আমরা কি করছি, মোবিলিটি বাড়ানোর চেষ্টা করি পিঠে। এবার মোবিলিটি বাড়াতে গিয়ে আমরা কি কি ভুল করে থাকি, আমরা অনেকেই করি পা দুটো সোজা করে রাখি, এইভাবে বসে আমরা চেষ্টা করি এইভাবে সামনে ঝুঁকে পায়ের আঙুলটা ধরার। এবার আমরা যে বসছি, এটা আমাদের ঠিকঠাক, এটা আমাদের একদম ভুল পশ্চার, দিস ইজ নট আ কারেক্ট পশ্চার দ্যাট উই হ্যাভ। আমার পিঠটা পুরো বেঁকে আছে, আমরা এইভাবে সামনে ঝুঁকে যদি পাটা ধরার চেষ্টা করি, তার মানে কি করছি, আমার যে শির দ্বারা যে ডিস্কগুলো আছে আমি সেগুলোর উপর সব থেকে বেশি প্রেশার দিচ্ছি। কারণ অলরেডি এই কার্ভড ব্যাকের জন্য আমার সবগুলো ডিস্ক এমনিতেই স্প্রেড হয়ে আছে, ফলে জায়গা কম। ফলে আমি এটা করলে আমার যেই ব্যথাটা 0 বা 1 ছিল, দ্যাট ক্যান বি কাম টু 10 এগেইন, কারণ আমি ভুল স্ট্রেস করছি। সবার আগে নিজেরা বারবার করছি এইভাবে, বা সামনের দিকে ফরওয়ার্ড বেন্ডিং করছি, ব্যাকওয়ার্ড বেন্ডিং করছি, করে আমি আমার মোবিলিটি আনবো, এই চিন্তা ভাবনাটা মাথা থেকে বের করে দিন। যদি করতেই হয় মোবিলিটি আনতে, আস্তে আস্তে আসবে। মুভমেন্ট প্যাটার্ন আপনাকে হোল্ড করতে হবে, তবেই আসবে। আমি আপ ডাউন ডাজন্ট ম্যাটার টু ইউ। আর সবার আগে পশ্চার দেখুন, একেতেই লং সিটিং, এটাকে বলা হয় লং সিটিং। লং সিটিং আমি যদি এইভাবে বসি, তাহলে আমার পিঠটা দেখুন পুরো বেঁকে আছে, অর্ধেক চাঁদের মতো। এটা কোনোদিনই নর্মাল পশ্চার না। কিন্তু আপনি যখনই স্ট্রেট হয়ে এখানে বসবেন, তখন দেখবেন আপনি সামনে ঝুঁকতেই পারবেন না। কেন পারবেন না? কারণ আপনার শিরদাঁড়ার একদম উপরে, সার্ভাইকাল থেকে শুরু করে আপ টু স্যাক্রাল লাম্বার, এবং আপনার যে লোয়ার জ মাসেলগুলো আছে, কোয়াড্রিসেপস, হ্যামস্ট্রিংস, ল্যাটারালিস, মিডিয়ালিস, কাফ মাসেলস, সবগুলো এক্সটেনশনে আছে, সবগুলো স্ট্রেচড আছে। ফলে আপনি এই পজিশন থেকে যদি আপনি এইভাবে জাস্ট স্ট্রেট বসে থেকে এতটুকু চেষ্টা করেন, এটা অনেক বেটার। বাট ইউ হ্যাভ টু হোল্ড ফর 10 সেকেন্ডস। 1 2 3 4 5 6 7 8 9 10, ছেড়ে দিন। যদি দেখছেন যে আপনার ফরওয়ার্ড ফ্লেকশনের প্রবলেম আগে থেকে বলা আছে, দয়া করে সামনে ঝোঁকাটা অ্যাভয়েড করবেন। মনে রাখবেন, আপনি সামনে, মানে আপনি চিত হয়ে শুয়ে সামনের দিকে পা তুলছেন, সেটাও কিন্তু আপনার কোমর ভাঁজি করছে। যদি আপনাকে স্ট্রেস করতে হয় হ্যামস্ট্রিং বা কোয়াড, তাহলে হ্যামস্ট্রিং এর ক্ষেত্রে আমরা কি করব, জাস্ট নর্মাল শোবো, 90 করবো আগে পাটা 90, এই তারপর আমি এখানে ধরে তুলবো। এই পাটা সোজা রাখাটা শ্রেয়, কারণ প্রথমে শোয়ার জন্য এইভাবে রাখবো, তারপর একটা পা সোজা, একটা পা হাফ, 90 এখানে হোল্ড, এইভাবে স্ট্রেস করব। দয়া করে এখান থেকে এইভাবে তুলে দেবেন না, তাতে আপনার কোনো মাসেলস পুল হওয়ার চান্স বেশি থাকবে। নর্মালি তুলুন, হোল্ড, রিলিজ। এক্সারসাইজগুলো, আর তার সঙ্গে লো ব্যাকের জন্য যাদের প্রবলেম আছে, ব্রিজিং সবসময় ইম্পর্টেন্ট। মনে রাখবেন, ব্রিজিং যখন করবেন, অ্যাবডোমেনটা ততটাই তুলবেন যাতে আপনি আমরা হাঁটুটা দেখতে পারেন। হোল্ড ফর 10 সেকেন্ড, লেস। কোমর ব্যথা যাদের ট্রিটমেন্ট হয়ে গেছে বা আবার নতুন করে ব্যথা শুরু হচ্ছে, তাদের জন্য বলবো এই ডুজ অ্যান্ড ডোরস এবং কশনগুলো মেনটেন করে চলুন। সামনের ঝোঁকা অ্যাভয়েড করুন, ভারী জিনিস তোলা বন্ধ করুন। আশা করি আপনারা অনেকটাই ভালো থাকবেন।